ছাত্র গণ আন্দোলন এই এই যুগে এই সময়েও কিন্তু আমরা 2024 দেখেছি অনেকে এই আন্দোলনটা শুধুমাত্র গুটি কয়েক ব্যক্তি নামে চালাতে চায়, কিন্তু আমরা কিন্তু 17 বছর এই বিএনপি এবং আরও অনেক দল মিলে আমরা আন্দোলন করেছি, নির্যাতিত হয়েছি। বেগম খালেদা জিয়া তিনি মিথ্যা মামলায় আসামি হয়ে শাস্তি ভোগ করেছেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও কিন্তু সাজাপ্রাপ্ত হয়েছেন এবং লন্ডন থেকে ফিরতে পারেন নাই। এবং আমরা মনে করি যে 24-এর যে ছাত্র গণ অভ্যুত্থান, এটা কিন্তু এর আগে যে 17 বছর আমরা যে আন্দোলন করেছি তার ফলেই কিন্তু ফলপ্রসূ হিসাবে এই 24 এই দেশের সফল ছাত্র গণ আন্দোলন হয়েছে এবং শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে হয়েছে। আমি বেশি বলবো না বলে শেষ জায়গায় চলে আসছি। শুধু ব্যারিস্টার সালাম তালুকদার সাহেবের রাজনৈতিক যে দৃঢ়তা, একটা ইনসিডেন্ট বলেই শেষ করলে হবে না। এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে কিন্তু এরশাদের পতন হয় এবং এদেশের জনগণ বেগম খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেন এবং এদেশের জনগণ নির্বাচিত করে বেগম খালেদা জিয়াকে সরকারে বসান। একটি আন্দোলন সফল করা, একটি নির্বাচনে সেই দলকে ক্ষমতা নেওয়ার সময়ে মহাসচিব ছিলেন ব্যারিস্টার সালাম তালুকদার। এরকম বিরক্ত দেখিয়ে তিনি মন্ত্রী হয়েছেন। আমার একটা ধারণা, এখানে এসে বলছিলাম যে আজকে যদি আমাদের প্রিয় মরহুম সালাম তালুকদার যদি বেঁচে থাকতেন, হয়তো আমরা তাকে দেশের প্রেসিডেন্ট হিসাবে দেখতে পারতাম।